হ্যালো এভরিওয়ান। পূর্বের ভিডিওতে আমরা কিছু লুপের কোশ্চেন প্র্যাকটিস করেছিলাম। তো এই ভিডিওতে আমরা লুপে আরও কিছু কোশ্চেন প্র্যাকটিস করব। তো আমাদের কোর্সটা যেহেতু বেসিক একদম সি যারা একদম নতুন শুরু করেছে, তাহলে এই জন্য আমরা হার্ড কোশ্চেনগুলো প্র্যাকটিস করতেছি না। তাও এই ভিডিওতে কিছু কঠিন কোশ্চেন রয়েছে, সেগুলো আমরা দেখব। আর আমরা যদি কেউ চাই আরও অ্যাডভান্স লেভেলে কোশ্চেন প্র্যাকটিস করতে, তাহলে একটা অ্যাপ রয়েছে যেটা হচ্ছে বাংলা কোডিং টিউটর, তার আর কি। সো অ্যাপের নেমটা আমি হচ্ছে লাস্টে মেনশন করে দিব বা হচ্ছে লিঙ্ক দেওয়ার চেষ্টা করব। তোমরা ওখান থেকে প্র্যাকটিস করলে আশা করি তোমাদের লুপের যত প্রবলেম আছে সলভ হয়ে যাবে। সো আমরা এখন ভিডিওতে ফিরে যাই, আমরা আমাদের কোশ্চেনগুলো প্র্যাকটিস করে দেখি। আমাদের প্রথম কোশ্চেন 10.5-এর কোশ্চেনটা হচ্ছে রাইট এ প্রোগ্রাম হুইচ উইল প্রিন্ট দ্য সামেশন অফ গিভেন সিরিজ। তো আমরা আগে সিরিজটা দেখি। সিরিজটা হচ্ছে 101 থেকে শুরু এবং হচ্ছে 1 পর্যন্ত, মানে আমাদের লুপটা হবে হচ্ছে প্রথমে 101 থেকে শুরু হবে এবং আই ভ্যালু আস্তে আস্তে কমবে। সো আমরা বুঝতে পারছি আই মাইনাস মাইনাস হবে। এখন যেহেতু দুই ঘর করে কমতেছে, মানে 101, 99, মানে যত অড নাম্বারগুলো, তো আমরা i=i-2 লিখবো ফাংশনে, মানে লুপের মধ্যে। তো আমরা এটা লুপটা বুঝতে পারছি। তো মানে এখানে ব্যতিক্রম জিনিসটা হচ্ছে আমাদের সামেশন করতে হবে। আমাদের নাম্বারগুলো দেখতে চাচ্ছেন, আমাদের সামেশন দরকার, মানে 101 থেকে 1-এর আগ পর্যন্ত যতগুলো নাম্বার রয়েছে সবগুলো আমাদের যোগ করে দেখাতে হবে। তো আমরা কোডে যাই, কোডে যেয়ে কোশ্চেনটা প্র্যাকটিস করে দেখি। আমি আগেই একটা বেসিক স্ট্রাকচার তৈরি করে নিয়েছি। এখন আমরা লুপটা আগে লিখে নিই। লুপটা আমরা বুঝতেই পারছি যে শুরু হবে হচ্ছে 101 থেকে, অ্যান্ড এটা চলবে হচ্ছে 1-এর আগ পর্যন্ত এবং ইকুয়াল। আর এটার ভ্যালু হবে হচ্ছে i-2, মানে হচ্ছে এটার ভ্যালু হবে হচ্ছে i-2, অর্থাৎ আমাদের ভ্যালুটা হচ্ছে দুই ঘর করে কমতে থাকবে। এ হচ্ছে আমাদের ফর লুপটা লেখা শেষ। এখন আমাদের যেহেতু সামেশন চেয়েছে, আমরা হচ্ছে একটা ভেরিয়েবল নিব। ভেরিয়েবল নাম দেব হচ্ছে ইন্ট সাম। এটার মধ্যে আপাতত 0 ইনিশিয়াল করে রাখবো। এখন আমরা কি লিখবো সেটা দেখি আগে। সাম ইকুয়াল সাম প্লাস আই। তো আমরা এখানে কি লিখলাম, আমরা যেহেতু সামের ভ্যালু প্রথমে 0 ইনিশিয়াল করে দিয়েছি, তো আমরা যখন সাম ইকুয়াল সাম প্লাস আই লিখেছি, তো প্রথমে এখানে 0 হবে, আর আই এর ভ্যালু যেহেতু 101 থেকে শুরু, এখানে 101 হবে। সো লুপটা যখন একবার ঘুরবে তখন আমাদের সামের ভ্যালু হয়ে যাবে 0 প্লাস 101 101। তো পরবর্তীতে যখন আরও দুই ঘর কমবে, মানে 99 হবে আই এর ভ্যালু, তখন তখন হচ্ছে 101 তো আগেই থাকবে, সামের ভ্যালু 101 অলরেডি আছে, 101-এর সাথে 99 যোগ হবে। এভাবে দুইটা যোগফল এখানে সামের মধ্যে স্টোর হবে। পরবর্তী আবার লুপ চললে নতুন ভ্যালুর সাথে আবার হচ্ছে 97, মানে দুই ঘর করে কমবে যেহেতু, এভাবে আমাদের লুপটা কাজ করবে। এ হচ্ছে আমাদের লুপটা তৈরি হয়ে গেছে। এখন আমরা যদি সামের ভ্যালুটা প্রিন্ট করে দেখি, তাহলে দেখতে পাবো 2601। তো এটাই হচ্ছে আমাদের 101 থেকে 1 পর্যন্ত যতগুলো নাম্বার রয়েছে, অড নাম্বারগুলো রয়েছে, সেগুলোর সাম হলো 2601। সো এই হচ্ছে আমাদের প্রথম কোশ্চেনটা গেল। এবার আমাদের পরের কোশ্চেনগুলো একটু প্র্যাকটিস করে দেখি। 10.6-এর কোশ্চেনটা হচ্ছে প্রিন্ট দ্য সামেশন অফ স্কোয়ার অফ অল দ্য নাম্বারস ফ্রম 5 to 15। সো আমরা বুঝতে পারছি আমাদের লুপে শুরু হবে 5 থেকে এবং চলবে হচ্ছে 25-এর আগ পর্যন্ত এবং সমান। এখানে হচ্ছে আমাদের সাম চেয়েছে আগের মধ্যে, বাট এখন আমাদের শর্ত হচ্ছে স্কোয়ার করতে হবে সবগুলো। সো আমরা আবার লুপে চলে যাই, দেখি এখানে প্র্যাকটিস করে। ফর একটা লুপ লিখব। আমরা দেখেছি শুরু হবে হচ্ছে 5 থেকে, যাবে হচ্ছে 25-এর আগ পর্যন্ত এবং সমান। আর এর ভ্যালু হচ্ছে 1 করে বাড়বে। এবার 2 করে না 1 করে বাড়ছে। তো আমরা আমাদের যে বেসিক লুপটা তৈরি হয়ে গেছে। এখন আমাদের বলছে যে সামেশন। সো আমরা আগের মতো একটা সাম ভেরিয়েবল নিব, যেটার মধ্যে 0 ইনিশিয়াল করে দিব। এখন আমরা যদি লিখি সাম ইকুয়াল সাম আগের মতোই, বাট এখানে হচ্ছে প্লাস আই হবে না, এখানে হবে প্লাস আই ইন্টু আই।
কারণ কি, যেহেতু আমরা স্কোয়ার চাচ্ছি, স্কোয়ার কি কোনো একটা নাম্বার, ওই নাম্বারকে দিয়ে গুণ করলে স্কোয়ার, মানে আই এর ভ্যালু যদি 5 হয়, 5 দিয়ে গুণ করলে 25, এটাই হচ্ছে স্কোয়ারের ভ্যালু। সো আমরা প্রথমে 5 যখন হবে তখন 0-র সাথে হচ্ছে 5 × 5 25 যোগ হবে, তো সামের ভ্যালু হয়ে যাবে 25। তারপর যখন 6 হবে, 25-এর সাথে হচ্ছে 6 × 6 মানে 36 যোগ হবে। এভাবে করে আমাদের সামের ভ্যালুটা প্রিন্ট হবে। এখন যদি আমরা সামের ভ্যালুটা প্রিন্ট করে দেখি, তাহলে তো আমাদের সামের ভ্যালু হয়েছে কত? 5495। এটা হচ্ছে আমাদের সামের ভ্যালু, মানে 5 থেকে 25-এর মধ্যে যত নাম্বার রয়েছে সবগুলোর স্কোয়ার টোটাল হবে হচ্ছে আমাদের 5495। সো এটা হচ্ছে আমাদের দ্বিতীয় কোশ্চেনটা। এখন আমাদের পরের কোশ্চেনটা প্র্যাকটিস করে দেখব। তো পরের কোশ্চেনটা হচ্ছে 10.7। এখানে বলা হয়েছে আমাদের রাইট এ প্রোগ্রাম হুইচ উইল টেক এন ইন্টিজার এন, মানে আমরা বাইরে থেকে একটা নাম্বার নিব এন, মানে বাইরে থেকে স্ক্যান করে ইনপুট নিব, এবং প্রিন্ট দ্য ফ্যাক্টোরিয়াল অফ এন, অর্থাৎ হচ্ছে ওই এন নাম্বারটার ফ্যাক্টোরিয়াল প্রিন্ট করতে হবে। যদি আমাদের ইউজার 5 দেয়, ইফ ইউজার গিভস ইনপুট 5, তাহলে আমাদের ফ্যাক্টোরিয়াল দেখাবে হচ্ছে 120। এখন হচ্ছে হোয়াট ইজ ফ্যাক্টোরিয়াল, সেটা আমাদেরকে বুঝতে হবে। ফ্যাক্টোরিয়াল হচ্ছে লাইক আমাদের একটা নাম্বার দেওয়া হচ্ছে 5। এখন যদি আমাদের বলে 5-এর ফ্যাক্টোরিয়াল বের করতে, সেক্ষেত্রে 5-এর আগে যে নাম্বারটা আছে 4, তার আগে না যে নাম্বারটা আছে 3, তার আগে যে নাম্বার আছে 2, এবং 2 আগে আছে 1। তো এই সবগুলো নাম্বারের গুণফল হবে। এখন যদি আমরা বোঝার চেষ্টা করি আসলে ফ্যাক্টোরিয়াল জিনিসটা কি, যদি আমাদের কোনো একটা নাম্বারের ফ্যাক্টোরিয়াল বের করতে বলে, যেমন হচ্ছে 5 বা অন্য কোনো নাম্বারের ফ্যাক্টোরিয়াল বের করতে বলে, তাহলে আমাদের ফ্যাক্টোরিয়ালের সূত্র আছে একটা, সেটা হচ্ছে যদি n নাম্বারের ফ্যাক্টোরিয়াল বের করতে বলে, তাহলে হবে হচ্ছে n ইন্টু n মাইনাস 1 এর ফ্যাক্টোরিয়াল। মানে হচ্ছে যখন 5-এর ফ্যাক্টোরিয়াল বের করতে বলবে, তখন হবে যে 5 ইন্টু 4-এর ফ্যাক্টোরিয়াল, যাতে n-1। সো যখন আমার 4-এর ফ্যাক্টোরিয়াল হবে, তখন হবে 5 ইন্টু 4 ইন্টু 3-এর ফ্যাক্টোরিয়াল। সো আবার যখন 3-এর ফ্যাক্টোরিয়াল বের করতে বলবে, তখন হবে 5 ইন্টু 4 3 ইন্টু হচ্ছে 2-এর ফ্যাক্টোরিয়াল, 2-এর ফ্যাক্টোরিয়াল। সো যখন 2-এর ফ্যাক্টোরিয়াল বের করতে বলবে, তখন হয়ে যাবে হচ্ছে 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2, 2 মাইনাস 1 হচ্ছে 1 এর ফ্যাক্টোরিয়াল। এখন আমাদের মনে রাখতে হবে যে 1 এর ফ্যাক্টোরিয়াল হচ্ছে 1। সো আমরা যদি এখন ভ্যালুগুলো বসাই, তখন দেখব 5 4 3 2 আর 1-এর ফ্যাক্টোরিয়াল হচ্ছে 1। সো এখন আমরা যদি ভ্যালুগুলো গুণ করে দেখি, তখন দেখতে পাবো যে 5 ইন্টু 4 হচ্ছে 20, 20 ইন্টু হচ্ছে 3 হচ্ছে 60, 60 ইন্টু 2 হচ্ছে 120। সো 5-এর ফ্যাক্টোরিয়াল হচ্ছে 120। তো সেটাই বলছে আমাদের 5 দিতে হবে এবং ফ্যাক্টোরিয়াল বের করতে হবে, আর সূত্রটা হচ্ছে n ইন্টু n-1 ফ্যাক্টোরিয়াল। সো এখন যদি আমরা কোডে ফিরে যাই, এখন আমরা জিনিসটা কোডে প্র্যাকটিস করে দেখব। তো আমাদের কোশ্চেনে কি বলা হয়েছিল? আমাদের কোশ্চেনে বলা হয়েছিল যে আমরা ইউজার থেকে একটা ইনপুট নিব n, এবং এটার ফ্যাক্টোরিয়াল প্রিন্ট করব। সো আমরা প্রথমে একটা ইন্টিজার ডিক্লেয়ার করে নেব ইন্ট n। আমরা লিখব হচ্ছে প্রিন্টএফের মধ্যে ইন্টারের নাম্বার, এখন আমরা এটাকে স্ক্যান করে নিব। সো আমাদের এই কাজটুকু হয়ে গেছে। এখন হচ্ছে আমরা আমাদের লুপের কাজটা করব। লুপের মধ্যে থাকবে হচ্ছে আমাদের i 1 থেকে শুরু হবে, এবং i যাবে হচ্ছে হলো আমাদের নাম্বারের আগ পর্যন্ত এবং সমান, এবং i প্লাস প্লাস হবে।
আমরা আই ভ্যালু 1 থেকে শুরু করেছি, কারণ ফ্যাক্টোরিয়াল সবসময় 1 থেকে শুরু হয়, কারণ জিরো ফ্যাক্টোরিয়াল জিরোই হয়। সো আমরা আই ভ্যালু 1 থেকে শুরু করেছি। এখন আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব ইন ফ্যাক্ট। ফ্যাক্ট মানে হচ্ছে ফ্যাক্টোরিয়াল। এটার ভ্যালু আমরা ইনিশিয়াল 1 করে দিছি, কারণ 0 করে দিলে আমরা এটার সাথে অন্য ভ্যালু গুণ করলে 0 হয়ে যাবে, এর জন্য 1 করে রেখেছি। এখন আমরা কি করব, ফ্যাক্ট ইকুয়াল ফ্যাক্ট ইনটু আই। মানে হচ্ছে এখানে কি হবে, যখনই আমাদের আই ভ্যালু 1 হবে, ফ্যাক্ট যেহেতু 1, 1-এর সাথে 1 গুণ হবে, সো ফ্যাক্টের ভ্যালু হবে 1। সো আই এর ভ্যালু যখন 2 হবে, তখন 2-এর সাথে আগে যে 1 ছিল গুণ হয়ে ফ্যাক্টরির ভ্যালু হবে 2। সো পরে যখন আবার ফ্যাক্টরির ভ্যালু আই এর ভ্যালু 3 হবে, তখন 3-এর সাথে 2 গুণ হয়ে ফ্যাক্টরির ভ্যালু হবে হচ্ছে 6। সো ফ্যাক্টরির ভ্যালু এভাবেই আস্তে আস্তে বাড়তে থাকবে। আই এর ভ্যালু যখন 4 হবে, তখন হবে 4 ইন্টু 6 24। যখন 5 হবে, 24-এর সাথে আবার হচ্ছে 5 গুণ হবে, তাহলে হবে 120। এভাবে হচ্ছে আই এর ভ্যালু বাড়তে থাকবে, আর হচ্ছে এটা গুণ হয়ে ফ্যাক্টরির মধ্যে স্টোর হতে থাকবে। এভাবেই হচ্ছে আমাদের একটার পর একটা সংখ্যা গুণফলগুলো ফ্যাক্টরির মধ্যে স্টোর হবে। এখন যদি আমরা এটাকে আউটপুট দেখাতে চাই, তখন আমরা প্রিন্টএফের মধ্যে লিখব ফ্যাক্টোরিয়াল, এখন আমরা লিখব হচ্ছে পার্সেন্টেজ ডি আর ফ্যাক্ট। এখন যদি আমরা কোডটা রান করে দেখি, এখন যদি আমরা একটা নাম্বার দিই 5, ফ্যাক্টোরিয়াল হবে হচ্ছে 120। যদি আমরা নাম্বার দিতাম হচ্ছে 4, তখন ফ্যাক্টোরিয়াল হতো হচ্ছে 24। আর যদি দিতাম হচ্ছে 6, সেক্ষেত্রে ফ্যাক্টোরিয়াল হতো হচ্ছে 720। তো এই হচ্ছে আমাদের থার্ড কোশ্চেনটা। যাওয়ার আগে আমরা যে অ্যাপের কথা বলেছিলাম সেটা হচ্ছে 101 সি প্রোগ্রামিং প্রবলেম। সো এই অ্যাপটা তোমরা প্লে স্টোরে পাবা, এই অ্যাপটা ইনস্টল করে নেবা। এই অ্যাপটা হচ্ছে বাংলা কোডিং টিউটর যে ইউটিউব চ্যানেল আছে সেই ভাইয়ের। তো আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা এখান থেকে ইনস্টল করে প্র্যাকটিস করবা, তোমাদের জন্য ভালো হবে। সো আজকের ভিডিও এই পর্যন্তই।